কয়েক বছর পর দীপা অনেক বড় ডাক্তার হয়ে লাবণ্য ও সূর্যের মুখোমুখি হলো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রেজিস্ট্রি ম্যারেজ করে সূর্য ও দীপার আবারও বিয়ে হয়, আর বাড়ির সবাই একেবারে আনন্দে মেতে ওঠে। সেনগুপ্ত বাড়িতে যেন খুশির আলো ঝলমল করছে, কিন্তু এই এত খুশির মধ্যে আসতে চলেছে বিষাদের ছায়া। লাবণ্য সহ বাড়ির সবাই মিলে বেড়াতে যায় সমুদ্রে, আর ঠিক তখনই টিভিতে বার্তা দেখানো হচ্ছে যে প্রবল ঝড় আমফান ধেয়ে আসছে। এরপর সূর্যদীপা সোনারূপাকে নিয়ে যায় সমুদ্রে স্নান করতে, আর ঠিক তখনই সমুদ্র উত্তাল হয়ে ওঠে, প্রবল ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস শুরু হয়। আর সেই জলোচ্ছ্বাসে বানের জলে দীপা ও রূপা ভেসে যায়। সূর্য ও সোনার জীবন থেকে হারিয়ে যায় দীপা ও রূপা, আর দীপা রূপাকে হারিয়ে গোটা সেনগুপ্ত পরিবার একেবারে ভেঙে পড়ে। সূর্য বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকে দীপা ও রূপাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। পুলিশও খুঁজে বের করতে পারে না দীপা ও রূপাকে। এরপর কয়েকদিন পর নদীর পাড় থেকে একজন লোক দীপাকে খুঁজে পায় ক্ষতবিক্ষত অবস্থায়। দীপার স্মৃতিশক্তি হারিয়ে যায়, কিন্তু যেই লোকটি দীপাকে উদ্ধার করে তিনি একজন অনেক বড় ডক্টর। তিনি দীপাকে সুস্থ করে তোলে। দীপার নতুন নাম দেয় দিতিপ্রিয়া। তিনি দীপাকে কয়েক বছর ধরে একটু একটু করে একজন বড় ডক্টর করে তোলে। এরপর কয়েক বছর পর একদিন সূর্য নার্সিংহোমে যায়, কিন্তু একজন পেশেন্টের এমন ক্রিটিক্যাল অবস্থা যে কোনো ডক্টরের পক্ষে সেই পেশেন্টকে হ্যান্ডেল করা সম্ভব নয়, এমনকি সূর্যও পারে না। তখন নার্সিংহোম অথরিটি থেকে জানানো হয় একজন বিখ্যাত ডক্টর আসছেন, উনিই পারবেন এই পেশেন্টকে হ্যান্ডেল করতে। তার নাম ডক্টর দিতিপ্রিয়া। এরপর সূর্যের মুখোমুখি হয় দীপা, আর দীপাকে ডক্টর রূপে দেখে চমকে যায় সূর্য। সূর্য বলে, অবিকল আমার দীপা। সূর্য বলে, দীপা? তখন দীপা বলে, এক্সকিউজ মি, আমি দীপা নই, আমি ডক্টর দিতিপ্রিয়া। আর আপনি? তখন সূর্য বলে, ডক্টর সূর্য সেনগুপ্ত। নামটি শুনে দীপা থমকে যায়। সূর্য বলে, দীপা তুমি আমাকে চিনতে পারছো না? তখন দীপা বলে, ডক্টর সেনগুপ্ত আপনি বোধহয় ভুল করছেন, আমি দীপা নই, ডক্টর দিতিপ্রিয়া। এই বলে দীপা সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সূর্য কি তার দীপাকে ফিরে পাবে, আর দীপাও কি তার ডাক্তারবাবুকে চিনতে পারবে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।